নমস্কার বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমভাবে চিংড়ি মাছের রেসিপিটা করার চেষ্টা করেছি। তোমরা দেখো, প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একদিকে ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, আর একটা দিক ভেজে নিলাম। আরেকদিকে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব একটা বোলের মধ্যে কুচিয়ে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে নেব। এইদিকে আমি আর একটা মশলা তৈরি করার জন্য সাদা সর্ষে, পোস্ত আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি পরে শুকনো লঙ্কা অ্যাড করব তার জন্য। আর দিয়ে দিলাম সামান্য চিনি। আবার একটু ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাও ওই পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। আর যে সাদা সর্ষের পেস্টটা করে রেখেছি সেইটা এবারে দিয়ে দিলাম। এবারে এই পেস্টটা আগের মশলাটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। আমার মশলাটা ভালোভাবে কষে গেছে। এবারে আমি মশলা ধোয়ার বাটিতে একটু জল নিয়ে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম দেবে জল, সে সেইভাবে পরিমাণ মতো জল দিও। আমি ঢেকে দিয়েছিলাম। এবারে ঝোলটা ফুটে গেছে, চিংড়ি মাছগুলো আমি সবের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢেকে দেব, এটা ফুটবে আরও। দেখো জল অনেকটা টেনে গেছে। আর দেখো একটা জিনিস, গ্রেভি দিয়ে হালকা হালকা তেল ছাড়ছে, মানে আমার অলরেডি এই চিংড়ি মাছটা হয়ে গেছে। আর একটা কথা, আমি পরে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে, টাটা।